ফজর ও মাগরিবের পর সূরাতুল ফাতিহা ৭ বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের সর্বাপেক্ষা মর্তবপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। একবার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা আমাকে আল্লাহ তাআলা আরশের নিম্নে হতে দান করেছেন। অন্যত্র তিনি এই সূরাকে উম্মুল কুরআন বা কোরআন শরীফের জননী বলে আখ্যায়িত করিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করিয়ে বললেন, আল্লাহ আপনাকে দুটি নূর দান করিয়েছেন, ইতিপূর্বে কোনো পয়গম্বরকে তাহা দান করা হয়নি। উহার একটি হলো সূরাতুল ফাতিহা, অন্যটি হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। নামাজের সকল রাকাতেই এই সূরাটি পাঠ করা হয় বিদায় এই সূরাটিকে সূরাতুস সালাত বা নামাজের সূরা বলা হয়ে থাকে। যে কোনো ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ এই সূরাটি আমল করবে, দৃঢ় বিশ্বাস রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। পবিত্র কোরআনের এই প্রথম ও শ্রেষ্ঠ সূরাটির মর্তবা ও ফজিলত অন্তহীন। ইহা পাঠ করিলে অপরন্ত সওয়াব লাভের পাশাপাশি দুনিয়াতেও উহা দ্বারা বিবিধভাবে উপকৃত হওয়া যায়। হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস ও গভীর আস্থার সহিত এই সূরাটি পাঠ করিবে, দুযোগের 7টি দরজাই তাহার জন্য বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সে দুযোগ হইতে মুক্তি পাইবে। এমন কঠিন পীড়া যাহার চিকিৎসা করিতে অভিজ্ঞ চিকিৎসকরা পর্যন্ত ব্যর্থ হইয়া রোগীর জীবনের আশা পরিত্যাগ করিয়াছে, এরূপ গুরুতর ক্ষেত্রেও এই সূরাটি পাঠ করে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরোগ্য প্রদান করবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম সূরা। এই সূরাটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। বিশেষ করে যে ব্যক্তি ফজর নামাজ সম্পূর্ণ করার পর এবং মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই সূরাটি আমল করবে, 7 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সাকিনা বর্ষণ করবেন। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। কালামুল্লাহ শরীফের মহব্বত তার অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন। কালামুল্লাহ শরীফ তার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা, আর তোমার প্রতিপালকের তাসবিহ ও তাহমিদে লিপ্ত থাকো সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে। সুবহানাল্লাহ। সূরা তাহা আয়াত 130। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, আর তোমার প্রতিপালকের তাসবিহ তাহমিদে বর্ণনা করো, প্রশংসা বর্ণনা করো সকাল সন্ধ্যায়। সূরা মুমিন আয়াত 55। আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর এবং মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ 7 বার আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, যারা পথভ্রষ্ট গোমরা। আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে ফজরে নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই সূরাটি আমল করব 7 বার এবং মাগরিবের নামাজের পর গুরুত্বপূর্ণ এই সূরাটি আমল করব 7 বার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন। আল্লাহ তাআলা দুজকের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন।
এই সূরাটি আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, সংসারের মধ্যে বরকত প্রদান করবেন। আমরা যারা বিশেষ করে কোরআন পড়তে পারি না, আমরা প্রত্যেকেই সূরাতুল ফাতিহার আমল করব।